নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আজকে আমরা আইএসএল নিয়ে বিশেষত আলোচনা করব। হ্যাঁ, আইএসএল নিয়ে যখন বলবি, আমার একটা প্রশ্ন আছে, আগে বলে দিই যে আবার আইএসএল শুরু হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি প্রথম দিকে। এই পরিস্থিতিটা কী করে তৈরি হলো একটু বল। আচ্ছা, পরিস্থিতি হচ্ছে এই বিষয়টা হচ্ছে গিয়ে অনেকদিন ধরেই ডামাডোল চলছে। তোমরা সবাই জানো যে আইএসএল নিয়ে আজ না, গত বছর থেকেই এফএসডিএলের সঙ্গে এআইএফএফের নানা রকম টেবিল ভেস্তে যাচ্ছে, আলোচনা ভেস্তে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কোর্ট কাছারি অনেক কিছু ক্রীড়া সংস্থা সব কিছু জড়িয়ে গেল এই আইএসএল নিয়ে। শেষ পর্যন্ত এফএসডিএলও এখান থেকে হাত গুটিয়ে নিয়েছে এবং আইএসএলটা একটা প্রশ্ন চিহ্নের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তাই তো? তো শেষ পর্যন্ত শেষ রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে এরপরে ক্লাব জোটগুলো এক হয়েছে এবং ইস্টবেঙ্গল বাদে বাকি ক্লাবগুলো নিজেরাই আইএসএল অর্গানাইজ করবে এরকম একটা মনস্থির তারা করেছিল বা আলোচনা তারা করেছিল। এবং সেই আলোচনাটা যে বাৎসরিক যে এআইএফএফের যে বাৎসরিক যে সভা হয় সেভাবে উপস্থাপন করেছিল। কিন্তু এআইএফএফের সদস্যরা কিন্তু তাতে কিন্তু একেবারেই মত দেয়নি, কারণ তারা চাইছে না আইএসএলের পুরো কন্ট্রোলটা তার হাত থেকে চলে যাক এবং ক্লাব জোট এটাকে চালাক। এবং সেদিনকের মতো সেই মিটিংয়ে এটা নিয়ে আর খুব একটা আলোচনা হয়নি। পরবর্তীকালে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা একটা তখন কী করলো, তখন একটা কমিটি করে দিল। এটা তোমরা সবাই জানো যে কমিটিতে গোয়া হচ্ছে বাংলা এবং কেরলের প্রতিনিধি থাকবে, যেখানে গোয়ার হচ্ছে কাইতন ফার্নান্ডেজ আর কাইতন ফার্নান্ডেজ এবং হচ্ছে কেরালা হচ্ছে মিরান আর বাংলার হচ্ছে দত্ত, তাই তো, নির্বাণ দত্ত। তো এই কমিটি নিজেদের মধ্যে একটা ভার্চুয়াল মিটিং করলো। মিটিংয়ের পর তারা একটা সিদ্ধান্তে আসলো যে কি না, ক্লাব জোটগুলি যে তাদের যে মতটা ছিল যে তারাই অর্গানাইজ করবে এবং তারাই টাকা পয়সার ব্যবস্থা করে দেবে এবং তারা একটা আলোচনা করেছিল 10 কোটি দেবে হয়তো এআইএফএফকে, সেটাতেই বলতে গেলে কিন্তু তাতেই কিন্তু মান্যতা দিল। এবং শেষ পর্যন্ত এআইএফএফ নিজেরাই দায়িত্ব নিল যে হ্যাঁ আমরাই অর্গানাইজ করব, মানে আইএসএল এআইএফএফই করবে এবং যে টাকার ব্যাপারটা কি আছে, টাকাটা তাহলে দেবে কে? এআইএফএফ তো অর্গানাইজ করবে, তো টাকাটা পাবে কোথায়? কিন্তু এফএসডিএল নেই, বড় কোনো সংস্থা নেই। তখন তারা বললো যে হ্যাঁ, টাকার একটা সোর্স আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লাবগুলোর তো নিজেরা টাকাটা শেয়ার করতে চেয়েছিল, তারাই দেবে 1 লাখ করে, 1 কোটি, ইয়েস 1 কোটি করে তারা দেবে, যার যা পারবে পরের বছর হয়তো বাড়বে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ক্লাবগুলির একটা বড় দাবি ছিল, যে দাবিটা এফএসডিএলও করেছিল দীর্ঘমেয়াদী চুক্তি, তাই তো? এখানে 20 বছর চুক্তি কিন্তু সম্পাদন হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু রাজি হয়ে গেল, 20 বছর দীর্ঘমেয়াদী একটা চুক্তি হলো এবং সামনের বছর থেকে এটা স্টার্ট হবে, যেখানে ক্লাবগুলো একটা মিনিমাম টাকা দেবে এবং পরবর্তীকালে এটা কশন হিসেবেই রাখা হচ্ছে, এই টাকাটা হবে তাদেরকে ফেরত দিয়ে দেবে যখন লাভ হবে। এইভাবে যদি লাভ হয়, তাই লাভ থেকে তারা কিন্তু নিজ টাকা ক্লাবগুলো কিন্তু ফেরত পেয়ে যাবে। এবং এখানে ঠিক করা হয়েছে যে এই খেলাটা অ্যাওয়ে এবং হোম ম্যাচ এবং অ্যাওয়ে হিসেবেই হবে প্রত্যেকের, কিন্তু এই বছর থেকে নয়, এটা শর্ট টাইম অনেকটাই চলে গেছে, হয়তো ফেব্রুয়ারি থেকেই খেলাটা শুরু হবে। জানুয়ারির শেষ উইক কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই সম্ভবত খেলাটা স্টার্ট হচ্ছে। আগামীকাল অর্থাৎ সোমবারের মিটিংয়ে এটা ঠিক হবে, 29 তারিখ মিটিংয়ে এটা ঠিক হবে, এটা জানা গেছে। আর যে জানা গেছে যে এই আইএসএল করে যে লাভটা হবে, লাভে কার ভাগে কতটা পড়বে, সেখানে বলছে যে এআইএফএফ নেবে মাত্র 10%। কী কারণে নেবে? কারণটা হচ্ছে গিয়ে ইউথ ডেভেলপমেন্টের জন্য, এবং ক্লাবগুলোকে ভাগ করে দেওয়া হবে 50%, এবং এই গেল কত পার্সেন্ট? 60%। আর 30% হচ্ছে স্পন্সর যারা করবে, তারা 30% পাবে। যে ছোট বড় স্পন্সরগুলো করবে আইএসএলে, তাদেরকে দেবে 30%। এটা 90% এখানে বন্টন হয়ে গেল, আর বিভিন্ন উন্নয়ন কল্পে হচ্ছে 10%। তো এইভাবে একটা সাধারণ আইডিয়া দিয়েছে এবং এইভাবে আইএসএলটা করাবে। শেষ আপডেট হচ্ছে এটাই যে আইএসএল হচ্ছে এবছর, এবং আপামর ক্রীড়া প্রেমী যারা আছে তারাও মোটামুটি একটা নিশ্চিত আশ্বস্ত হচ্ছে এবছর আইএসএল হচ্ছে। ক্লাবগুলো ঢুকছিল, যে ক্লাবে যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল, যারা ইতিমধ্যে তোমরা তো জেনে যাবে যে থেকে মুম্বাই থেকে কিন্তু সিটি সরে গেছে, অর্থাৎ মুম্বাইয়ে যে বড় স্পন্সর সিটি যেটা ছিল ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু হাত গুটিয়ে নিয়েছে ম্যানচেস্টার থেকে। বাকি যে ক্লাবগুলো সিটি থেকে
সাহায্যগুলো পাচ্ছ তারাও এই মুহূর্তে খুব চিন্তার মধ্যে ছিল। তো আইএসএল যখন ঘোষণা হয়ে গেছে সেখানে আপাতত ক্লাবগুলো কিন্তু কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে, না মাঠে বল গড়াবে এবং খেলাগুলো এবছর কোথায় হবে। তো মোটামুটি যা জানা যাচ্ছে যে গোয়া এবং বেঙ্গলিতে খেলাগুলো হবে পালাকড়, এবং সেটা কিভাবে খেলা হবে, কবে খেলা হবে, কার সাথে কার খেলা পড়বে, পুরো ভেন্যুটা সোমবার বলা হবে। এরপরে একটা কার্যকরী মিটিং করা হবে, সেখানেই ঠিক করা হবে যে খেলাটা কার সাথে কবে কোথায় পড়ছে, সেই বিষয়ে বিস্তৃত আলোচনা আমরা ভিডিও নিয়ে আসবো, তোমরা সেটা দেখবে। তো এই মুহূর্তে তোমরা একটা কথাই বলে রাখছি যে মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে সমস্ত ক্লাবগুলো আপাতত স্বস্তিতে থাকলো এবং তাদেরকে প্রত্যেক মাসে কিন্তু ক্লাব স্টাফ বলো, তাদের কোচিং স্টাফ বলো, সবাইকেই কিন্তু স্যালারি দিতে হচ্ছে। এবং এই মুহূর্তে কোনো খেলা না থাকলে ক্লাবগুলো কি সাহায্য পেতে পারে, ক্লাবগুলো কি সাহায্য পেতে পারে, অর্থাৎ এখান থেকে ক্লাবগুলোরও কিন্তু একটা লাভ থাকবে। এটা তোমরা সবাই জানো যে 50% যে শেয়ারটা ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, হ্যাঁ সেখানে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে প্রমোশন আর ডেলিগেশন যে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ আই লিগ থেকে আইএসএল উন্নীত হবে, আবার আইএসএল থেকে আই লিগে অবনমন হবে, এটা কিন্তু থাকছে, যেটা কিন্তু এপিএসডিএল চাইছিল না বা ক্লাবগুলো চাইছিল না, কিন্তু এআইপিএফ এর নিয়ম অনুযায়ী এটা করতেই হবে। যে কোনো দেশের লিগে এটা হয় অবনমন, সব দেশের লিগে, বড় বড় দেশের লিগগুলোতে এটা হয়, এটা কিন্তু থাকছে। এবং যেটা সবচেয়ে বড় দাবি ক্লাবগুলো কম্পিটিশনটা বাড়ে, যেমন এআইএফ এরও তাদেরও দাবি মানলো যে 20 বছর দীর্ঘমেয়াদী চুক্তি, সেই চুক্তিতে আসলো এবং প্রথম বছরে 70 কোটি বাজেট রাখা হয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে এই সংখ্যা তো বাড়বে এবং কীরকম আয় হয় এআইএফএ তার উপর নির্ভর করবে। এবং মনে হচ্ছে এবছর খেলাটা একটু সাদামাটা হতে পারে, কিন্তু পরের বছর তো সেই জামকালুই কিন্তু হবে, যেরকম যে ট্র্যাডিশনে খেলা হতো আগের আইএসএলে, সেইভাবে কিন্তু পরের বছর থেকে শুরু হবে আশা করা যাচ্ছে। প্রাইজ মানি কী হবে সেগুলো ঠিক করা হবে পরবর্তী মিটিংগুলোতে। তো এটাই হচ্ছে, এটা হচ্ছে আইএসএল হচ্ছে, এটাই সবচেয়ে বড় খবর, এটাই সবচেয়ে বড় খবর, আইএসএল হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো এই মুহূর্তে মোহনবাগান কিন্তু অনেক আগের থেকেই তারা কিন্তু তাদের ফিজিক্যাল ট্রেনিং শুরু করে দিয়েছে এবং লোবেরা আসার পর থেকে কিন্তু আরও চনমনে দেখাচ্ছে মোহনবাগানের প্লেয়ারদের। বাকিরা কিন্তু কোনোভাবেই কিন্তু এখনও সেইভাবে কিন্তু তাদের কোচিং বা ট্রেনিং কিন্তু শুরু করে। গোয়া এফসি যেহেতু খেলছে, গোয়া এফসি খেলার মধ্যে আছে, একটা দুটো ক্লাব বাদ দিয়ে ইস্টবেঙ্গল, বিষয়টা হচ্ছে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলটা নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না, তারা সাথেও নেই পাছেও নেই, তারা বলে দিয়েছিল খেলা হোক বা না হোক আমরা কোনোভাবে পার্টিসিপেশনে আসবো না, কোনো শেয়ারে যাবো না, কোনো টাকা দেবো না। এখন প্রশ্ন হচ্ছে 1 কোটি টাকাও কি তারা দেবে না? যদি 1 কোটি টাকা না দেয় তাহলে এআইএফএফ বলে দিয়েছে যারা টাকা দেবে তারাই খেলতে পারবে, আর যারা টাকা দেবে না তারা খেলবে না। ইস্টবেঙ্গল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে যে আইএসএল খেলবে না আই লিগ খেলবে। কী বলিস? ইস্টবেঙ্গলের এই যে সিদ্ধান্ত, এটাকে কিভাবে তোরা মান্যতা দিচ্ছ একটু বলতে দেখি আমাকে। ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত আজকের নয়, প্রথম থেকেই দেখছি ওরা গা বাঁচিয়ে চলছে। ওরা জানে, ওটা ভেবে রেখেছে যে আমাদের বাদ দিয়ে খেলা সম্ভব না, একটা বড় ক্লাব, সেই কারণে ওরা জাস্ট সুযোগটা নিতে চাইছে। এরা করবে, লড়বে সবই ওরা জানে আলটিমেটলি ওদেরকে নিতে হবে। না, এইখানে একটা বড় ক্লাব, অবশ্যই সেখানে একটা ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলে বিরাট লাভ হয়, সেটা বুঝে গেছে, কিন্তু নিয়মের প্যাচে বললে ইস্টবেঙ্গল ছাড়াও তো আইএসএল হয়েছে। হ্যাঁ, আইএসএল তো ইস্টবেঙ্গল পরে অনেক পরে চান্স পেয়েছে, তাহলে তখন তো হয়েছে। যদি কড়া সিদ্ধান্তে আসে, ইতিমধ্যে আনোয়ার কেস কিন্তু আবার সে তোমার ইয়ের দিকে চলে গেল, কিন্তু আনোয়ার কেসটা আমি তুললাম এই প্রসঙ্গেই, আনোয়ার কেসটা কিন্তু আবার উঠেছে এবং এএফএফ কিন্তু তাদের হাতেই কিন্তু হ্যান্ডলিংটা হচ্ছে, অর্থাৎ কিন্তু আনোয়ারের কেসে কিন্তু ইস্টবেঙ্গলও অস্বস্তিতে পড়ে গেল। হ্যাঁ, এবং এই কেসের নিষ্পত্তি আজ পর্যন্ত দেখতে পেলাম না, কিন্তু মোহনবাগান উঠে পড়ে লেগেছে, কেসের কিন্তু নিষ্পত্তি চায় তারা ফিফার কাছে কিন্তু দরবার করেছিল এবং সেই জন্য ফিফার থেকে চাপ পেয়েই কিন্তু প্রেশার পেয়েই কিন্তু এইভাবে নড়ে চড়ে বসেছে এবং আনোয়ার কেসটা আশা করি এবছর হয়তো সলিউশন হয়ে যাবে, তাই তো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার পেতে পারো। আজকে এই পর্যন্ত, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার দেখাবে নতুন ভিডিওতে ভাই আমাদের সবার তরফ থেকে।